নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আলোচনা করব কিভাবে আপনারা পয়েন্টসেটা বা পয়েন্টসেটিয়ায় প্রত্যেক বছর সাফল্যের সঙ্গে ফুল আনবেন। এই গাছকে ইউফোরবিয়া পালকেরিমা বা পালচেরিমাও বলা হয় এবং এই গাছের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য এই গাছটা আর অন্যান্য গাছের থেকে একটু আলাদা। আপনি সারা বছর যত্ন নিলেও একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন না করলে কিন্তু আপনি নির্দিষ্ট সিজনে, অর্থাৎ এদের ফ্লাওয়ারিং সিজনে ফুল পাবেন না। নির্দিষ্ট পদ্ধতিটা কি সে বিষয়ে আসবো, চলুন শুরু করা যাক। ইউফোরবিয়া পালকেরিমা বা পয়েন্টসেটা আপনি জেনারেলি দেখতে পাবেন মোটামুটি অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের শেষ থেকে পুরো শীতকাল জুড়ে। লোকাল নার্সারিতে এই সময়টাই মূলত এই গাছ দেখতে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। একটা কথা এখানে আপনাদের বলতে চাই, আপনারা হয়তো অনেকেই মনে করেন যে পয়েন্টসেটার যে ভাইব্রেন্ট বড় বড় পাপড়ি দেখা যাচ্ছে সেগুলোই আসলে ফুল। বেসিক্যালি ওগুলো পাপড়ি নয়, ওগুলো পাতা। আসলে ওটা হচ্ছে পরিণত মঞ্জরিপত্র বা ব্র্যাক্টগুলো ওরকম উজ্জ্বল বর্ণ ধারণ করে পতঙ্গকে আকর্ষণ করে এবং আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওই ব্র্যাক্টের একেবারে মাঝামাঝি ছোট্ট ছোট্ট অংশ দেখা যাচ্ছে, ওগুলোই হচ্ছে পয়েন্টসেটার ফুল। তো এই যে উজ্জ্বল ব্র্যাক্ট বা মঞ্জরিপত্র আপনি দেখতে পান লোকাল নার্সারিতে, আপনারা তার প্রতি আকৃষ্ট হয়ে নিয়ে আসেন, সারা বছর যত্ন করেন, কিন্তু অনেকেই পরের বছর ফুল ফোটাতে পারেন না। তো সেই ফুল আপনি কিভাবে ফোটাবেন? যে পদ্ধতির কথা বলছিলাম সেই পদ্ধতিতে এবার আসি। আপনাকে একটা ডার্কনেস ট্রিটমেন্টের মধ্য দিয়ে এই গাছটাকে নিয়ে যেতে হবে ফর 8 to 10 উইকস। 8 থেকে 10 সপ্তাহের জন্য এই গাছকে একটা ডার্কনেস ট্রিটমেন্ট করতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি প্রত্যেক বছর নির্দিষ্ট সিজনে ফুল পাবেন, না হলে কিন্তু আপনি এই গাছ থেকে ফুল পাবেন না। এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু এটা আপনাকে করতে হবে যদি আপনি প্রত্যেক বছর এই গাছে ফুল আনতে চান। কিভাবে করবেন? মোটামুটি ধরুন সন্ধে 5টা, 5:30 থেকে শুরু করে পরবর্তী দিনের ভোর 5টা, 5:30 এই সময়টা, মানে এই 12 ঘন্টা, বা আপনি চাইলে সময়টা একটু কমাতেও পারেন, 10 ঘন্টাও করতে পারেন, বা অ্যাটলিস্ট 8 ঘন্টা আপনি সেটা নির্বাচন করে নেবেন সন্ধ্যার পর থেকে ভোরের মধ্যে কোন সময়টা আপনি করছেন। এই সময়টাতে আপনাকে এই গাছকে এমন জায়গায় রাখতে হবে বা এমন ব্যবস্থা করতে হবে যাতে এক বিন্দু আলো এই গাছের কাছে না এসে পৌঁছয়। সেটা প্রত্যক্ষ নয়, সেটা পরোক্ষ নয়, একেবারে যাকে বলে পিচ ব্ল্যাক বা পিচ ডার্ক, সেই রকম অন্ধকার জায়গায় এই গাছকে রাখতে হবে। এক ফোঁটাও আলো যেন এই গাছের কাছে এসে না পৌঁছয়, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখবেন। ইটস আ ভেরি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তো তার সম্মান আপনাকে দিতেই হবে যদি আপনি এই গাছকে প্রত্যেক বছর ফ্লাওয়ারিং ফেজের মধ্য দিয়ে নিয়ে যেতে চান। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা হলেও খুব ভালো হয়, 8 থেকে 10 সপ্তাহ পর্যন্ত আপনাকে প্রত্যেক দিন এই ডার্কনেস ট্রিটমেন্টটা করতে হবে। আপনি চাইলে বড় একটা কাগজের বাক্স নিতে পারেন, আমি যেমন করেছি বড় একটা কাগজের বাক্স নিয়েছি, সেই বাক্সটা আমি এই গাছের চারপাশে বসিয়ে দিই প্রত্যেক দিন এবং ওপরটা ভালো মতো ঢেকে দিই যাতে কোনো রকমভাবে এক বিন্দু আলো না আসতে পারে। এবং আমি এটা মোটামুটি 12 ঘন্টা করছি, আপনারাও করতে পারেন। এবং আপনি যদি এটা মোটামুটি অক্টোবরের শেষ থেকে শুরু করেন তাহলে আপনি বুঝতেই পারছেন মোটামুটি 2 মাস, কারণ 8 থেকে 10 সপ্তাহ, তাহলে আপনি ফুল পেতে শুরু করবেন জানুয়ারি মাসে। সেই জন্য চেষ্টা করবেন মোটামুটি অক্টোবরের মাঝামাঝি থেকে এই ডার্কনেস ট্রিটমেন্টসটা করতে, তাহলে আপনি ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে ফুল পেতে শুরু করবেন। কাজেই এই ডার্কনেস ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এটা তো গেল আপনার রাতের পরিচর্যার কথা বললাম আমি। আর দিনের বেলা আপনি যেভাবে অন্যান্য গাছকে ট্রিট করেন সেভাবেই গাছকে ট্রিট করবেন, রোদ দেবেন, জল দেবেন, সার দেবেন নিয়মিত, যেভাবে আপনি সার দিতে চান। যদিও এরা ইউফোরবিয়া খুব একটা সার পছন্দ করে না, কিন্তু তবুও আপনি 15 দিন অন্তর অন্তর যেরকম সার দিচ্ছেন সারা বছর, আপনি সেভাবে সার দেবেন, গাছের পরিচর্যা করবেন নর্মাল আর 5টা গাছের মতো। কিন্তু এই সন্ধ্যের পর থেকে পরবর্তী দিনের ভোর পর্যন্ত এই ডার্কনেস ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে মোটামুটি 8 থেকে 10 সপ্তাহ।
এইটা যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সাফল্যের সঙ্গে আপনি এই গাছে 1 বছর নয় 2 বছর নয়, বছরের পর বছর ফুল আনতে পারবেন। আর এই গাছের সামগ্রিক পরিচর্যা কেমন হবে সে বিষয়ে অবশ্যই আপনাদের জানাবো, সঙ্গে থাকুন সবাই। আর আপনারা যারা এই গাছ এখন অবধি কিনে আনেননি তারা কিনে আনতেই পারেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রিটমেন্টটা শুরু করে দিন, কারণ আপনি যদি এখন না করেন তাহলে কিন্তু সময় পেরিয়ে যাবে, ফুল আস্তে আস্তে গরম পড়ে যাবে। সেই জন্য এখনই শুরু করে দিন, বেশি দেরি করবেন না। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই টপিক নিয়ে বা এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।